আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো, এই যে আপনারা আমাকে প্রতিনিয়ত কমেন্টে বলে যাচ্ছেন বা এসএমএস এ বলে যাচ্ছেন যে আহ, আপনারা এরকম বিজ্ঞাপন পাচ্ছেন, এরকম অফার পাচ্ছেন যে দুবাইতে ট্রান্সগার্ড কোম্পানিতে সিকিউরিটি গার্ড, লাইফ গার্ড বা এই সেই মানে বিভিন্ন ধরনের কোম্পানির নাম বলে যাচ্ছেন, আর আমি চিনি কিনা সেই কোম্পানিগুলোকে এই প্রশ্নগুলো করে যাচ্ছেন। বা অনেকে আমাকে কাউন্টার করার জন্য বলতেছেন যে ভাই আপনি পারেন না, সেটা আলাদা বিষয়, অনেকেই তো পারতেছে, আমার অমুকে গেছে, আমার তমুকে গেছে, পাশের বাড়ির গেছে, খালাতো ভাই গেছে, মামতো ভাই গেছে, আপন ভাই গেছে। এই ধরনের যারা কাউন্টার করার মতো, মানে কাউন্টার অ্যাটাক যেটা বলা যায়, সেরকম কমেন্ট করতেছেন, মানে আমাকে নিচে ফেলানোর জন্য, মানে আমাকে পরাজিত করার জন্য। ভাই আমার জয় পরাজয়ে কি আসে যায় বলেন? আপনারা যদি ভালো কিছু করতে পারেন তাহলে আপনার জয়, আমার জয়, পুরা দেশের জয়। আর যদি আপনি দুবাইতে আসার পরে ভালো না থাকেন, দুবাইতে আসার পরে যদি আপনাকে পার্কে কমাইতে হয়, দুবাইতে আসার পরে যদি আপনার দালালকে খুঁজতে হয়, দালাল শব্দটা যেহেতু আপনারা বেশি ইউজ করেন, সেই জন্য আমিও এটা ইউজ করলাম, যদিও এই দালাল শব্দটা আমার পছন্দ না একদমই। যাই হোক, এজেন্ট বলি, যে এজেন্টকে খুঁজতে হয় বা আপনি এখানে আসার পরে যখন অভিযোগ করার কোনো জায়গা পান না, এতে কিন্তু আপনারও পরাজয়, আমারও পরাজয়, সারা দেশের পরাজয়। আর যেখানে পুরো দেশের পরাজয়, সেখানে আমরা একা ব্যক্তিগতভাবে নিজের জয় পরাজয় নিয়ে ভাবতে পারি না। তো যাই হোক, ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন, এটা অনেক বড় কোম্পানি, এই জন্য আমি একে চিনি। কিন্তু আরো অন্যান্য বিভিন্ন কোম্পানির নাম আপনারা বলেন, যেগুলো আমি কখনো শুনিও নাই। দুবাইতে লক্ষ লক্ষ কোম্পানি, আমি কয়টা কোম্পানি সম্পর্কে জানতে জানতে পারি বলেন? এটা কি সম্ভব? একটা কোম্পানির নাম লিখে দিয়ে বলেন যে এই কোম্পানিকে আমি চিনি না, চিনি কিনা, এই কোম্পানিটাকে কি চেনা সম্ভব? আমি যদি আপনাকে একটা কোম্পানির নাম বলি, আপনি চিনতে পারবেন? যে দুবাইয়ের গভর্নমেন্ট এখানে কোম্পানি খোলার অথরিটি দিছে, যে দুবাইয়ের গভর্নমেন্ট এখানে কোম্পানি খুলতে দিচ্ছেন, সেই দুবাই গভর্নমেন্টকে যদি জিজ্ঞাসা করা হয় সেই কোম্পানিকে সে চেনে কিনা, সে কি বলতে পারবে আমি চিনি এই কোম্পানিটাকে? আর আমি তো মামুলি ইনসান। এগুলো আম, আপনি যে কোম্পানিটাই বলবেন, এটা অনলাইনে সার্চ করার ব্যাপার, গুগলে সার্চ করার ব্যাপার, বা দুবাইয়ের যে ইকোনমিক সার্ভার রয়েছে, সেখানে কোম্পানির নাম লিখে সার্চ দিলে বোঝা যাবে যে এই কোম্পানিটা দুবাইতে আছে কিনা। এটা পড়ালেখার ব্যাপার, এটা মুখস্থ কোনো বিষয় না। তো যাই হোক, এই যে যারা এ ধরনের বিভিন্ন কোম্পানির নাম বলে বলে আমাকে ওই যে মৌখিকভাবে পরাজিত করার জন্য বলে থাকেন যে আপনি পারেন না, সেটা আলাদা বিষয়, কিন্তু অনেকেই পারতেছে, অনেকেই ভিসা বের করতেছে, অনেকেই যাচ্ছে, আমার অমুকে গেছে, তোমাকে গেছে, তাদের জন্য আমি একটা ভয়েস, এক ভাই আজকে, উনি আমাকে আরো আগেই মেসেজ দিয়েছিলেন, হয়তোবা রাতে বা বন্ধের ভিতরে মেসেজ দিয়েছিলেন। প্রথম মেসেজটা ওনার ছিল হয়তোবা কোনো একটা সানডেতে উনি আমাকে মেসেজ দিয়েছিলেন, যার কারণে আমি মেসেজটা শুনছিলাম না। পরবর্তীতে আজকে উনি আমাকে আরেকটা মেসেজ দিয়েছেন। আমি চাই আপনারা এই মেসেজটা উনার শুনুন। আমি উনার নাম ঠিকানা বলবো না, এটা গোপন রাখবো। আপনারা উনার ভয়েসটা শুনুন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার নাম্বারটা সংগ্রহ করছি একজনের কাছ থেকে। তো আমি একটা জিনিসের ইনফরমেশনের জন্য আপনাকে মূলত মেসেজ দিয়েছিলাম। আমি প্রথমে আপনাকে আগে একটা মেসেজ দিয়েছিলাম। আমাকে একটা কোম্পানি এই দুবাইতে লাইফ গার্ডে চাকরি দিবে বলে আনছে, কিন্তু আনার পরে দেখতেছি এখানে একটা সাপ্লাই কোম্পানি, এবং আমার আজকে প্রায় 1 মাস 18-19 দিন হয়ে গেছে, ওরা আমাকে কিছুই করে দেয় নাই। আর হচ্ছে আপনার বিগত সময়ে ওরা যত লোক আনছে, বিগত 6 মাস 7 মাস 4 মাস 3 মাস এরকম আছে, অনেকের 5,000 4,000 দিরহাম এরকম ফাইন আসছে, কিন্তু কাউকে ওরা আকামা বানাই দেয় নাই। এখন আমার কথা হচ্ছে, আমার তো এখন 13-14 দিন বাকি আছে লিগ্যাল ভিসার যে মেয়াদ। এখন আমি যদি দেশে যাইতে চাই চলে, তাহলে আমার কি করণীয় আছে, কিভাবে আমি দেশে যেতে পারি? পাসপোর্টটা ওদের কাছে আছে। আশা করি আপনারা শুনতে পেয়েছেন এক ভদ্রলোকের মেসেজ। আরো মেসেজ আছে, আমি এগুলো শোনাবো না বা ওনার আরো ডিটেলস বলবো না, কারণ উনি যেহেতু এখনো এখানে আছে এই কোম্পানির আন্ডারে, ওনার প্রবলেম হতে পারে। আমি শুধুমাত্র আপনাদেরকে সাবধান করার জন্য বলে দিচ্ছি। দেখুন, ওনার ওনার আরেকটা ভয়েস আপনাদের শোনা খুব জরুরি, কিছুটা আংশিক, কারণ আহ, এটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না যে আরো ঘটনা কি ঘটছে। হ্যাঁ ভাই, আমাদের সবার ভিসা দুবাই, দুবাই ভিসা এরকম। এখানে আমরা এক রুমে আছি, এখন 14 জন আছি, 3 জন 4 জন বা 5 জন কে পাবো, আর বাকিরা বিভিন্ন জন দেখা যায় দেশে। আর আমাদের এখানে আছি আমরা, এই যে ভাই আপনি যে কথাটা বলছেন, এই জিনিসটা সেম সেম ভাবনাটা হচ্ছে আমার। আমি এই 1.5 মাস ধরে ওদের বাসায় যাচ্ছি, ওই যে এখানে যে আছে মূল যে হোতা, ওদেরকে একটা লিগাল আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি রুমে, এখানে যারা বিপদের মধ্যে আছে, কিন্তু তারপরেও চামচামি করে। তার ভাই একটা আছে, আমরা রুমে, যাক আল্লাহ ভরসা, আপনার কথা আছে। আমি গত 1 বছর সৌদি আরবে ছিলাম, সেখানে ওই আকামা জনিত বাবা নিয়ে ওমরা করতে গেছিলাম, মক্কা কি লাগছে না লাগছে, তো একটা সোর্স খুঁজতেছিলাম ট্রাস্টিং জেন্ডার সমস্যা, যেটা ফিমেল বানিয়ে দিয়ে তারপর এই ঢুকেছে এখানে, দেখুন, যার মাধ্যমে কথা বলে আমি একটু একটা সুষ্ঠু সমাধান পাবো। আপনার কথাটা শুনে আমার সেই সমাধানটা মনে হচ্ছে, কারণ ওরা যে বিপদে ফেলাইছে, অ্যাটলিস্ট এই জেন্ডার সমস্যা যেটা ফিমেল বানিয়ে দিয়ে তারপর ঢুকেছে এখানে, হয়তো আমি অবৈধ থাকলে কিছু পয়সা পাতি কামাই করে বুঝতে পারছেন? মানে ওনার আরো কিছুটা ভয়েস আগেও ছিল, এখন সেগুলো খুঁজে খুঁজে আপনাদেরকে শোনাইতে পারবো না, আর বেশি শোনাইতে গেলে বিচারা সমস্যায় পড়তে পারেন।
তো ওনাকে জেন্ডার সমস্যার কথা যেটা বললেন, আমাকে ডিটেলস উনি বলছে যে ওনাকে এই মেল থেকে ফিমেল, কারণ মেলদের ভিসা বন্ধ ছিল, ফিমেল বানায় ওনাকে দুবাইতে আনছে। আনার পরে অলরেডি 1 মাস সামথিং হয়ে গেছে, আর ওনার 14 দিনের মতো সময় আছে। উনি এখন দেশে ফেরত চলে যাচ্ছে, যেহেতু শিক্ষিত মানুষ উনি, কিন্তু অনার্স করা, এই ডিগ্রি পাস উনি আমাকে পরবর্তীতে বলছে। কিন্তু দেখেন, এমন ভাবে ওনাদেরকে 1800 দিরহাম বেতন, লাইফ গার্ডের চাকরি, হ্যাঁ, এরকম সেরকম বিভিন্ন ধরনের লোভ দেখায় নিয়ে আসছে। আনার পরে এখানে আসার পরে দেখে আসলে কিছুই নাই, ঠিক আছে। আরো 5 মাস 7 মাস আগে যাদেরকে আনছে তারা এখন অবৈধ। এখানে আসার পরে আইডিটাই করে দেয় নাই, মেডিকেলি করে দেয় নাই, আর বাকি কাজ তো অনেক দূরের বিষয়। তো এই যে এই ধরনের প্রতারণার শিকার এনাদের জন্য আমরা কি করতে পারি? কিছুই না। 2টা পরামর্শ দেওয়া ছাড়া, 2টা সান্ত্বনা দেওয়া ছাড়া কিন্তু আর কিছুই না। আপনারা যারা এই যে মানে আমাকে কাউন্টার অ্যাটাক করেন যে আপনি পারেন না, সেটা আলাদা বিষয়। ভাই, এইরকম পারা আমিও পারি, কিন্তু এই পারাটা আমি পারতে চাই না, ঠিক আছে। এই মেলকে ফিমেল বানানো, তারপরে বাংলাদেশিকে নেপালি বানানো, দিনকে রাত বানানো, রাতকে দিন বানানো, ভাই এগুলো আমিও বুঝি। আপনাদের থেকে 1 লাইন হলেও আমি বেশি বুঝি। আমাকে এগুলো কখনো শিখাইতে আসবেন না। কিন্তু আমি জানি, আমি বুঝি, তাই বলি কি আমার সেটা করতে হবে? ওই লোকগুলো যেই কাজটা করবে সেই কাজটা যদি আমি মনোয়ারও করি, তাহলে তাদের সাথে আমার তফাৎ থাকলো কি? আমি তো এই জন্যই মনোয়ার, আমার সার্ভিস চার্জ এই জন্যই সবার থেকে 2 টাকা বেশি। আমি চেয়ে আপনার থেকে 2 টাকা বেশি নেবো, কিন্তু লিগেল, স্বচ্ছ, সততার সাথে কাজ করে দিয়ে তারপরে। আপনাকে মেরে আমি আপনার সমস্তটা খাবো না। আমি অন টাইম সার্ভিস দিই না ভাই। আমার সার্ভিস একবার নিবেন, আপনি সারা জীবন আমার কাছে আসবেন। বিষয়টা হচ্ছে এটাই। এই যে 2 নম্বর পথে ভিসা বের করে মানুষগুলোকে এনে এখানে বিপদে ফেলছে। আপনি খোঁজ নিয়ে দেখেন বিগত 5-6 মাসের মধ্যে যত মানুষ দুবাইতে আসছে তাদের অবস্থাটা কি, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারপরে আমাকে কাউন্টার করতে আসবেন। এই জন্য সবাইকে সাবধান করে দিচ্ছি যে যেহেতু বন্ধ, নিজস্ব ভাই, নিজস্ব মামা, নিজস্ব চাচা, নিজের বাবা, এরকম ফার্স্ট ব্লাড কানেক্টেড রিলেশন বা রিলেটিভ দুবাইতে না থাকলে আপনারা দুবাইতে আসবেন না। আর বিশেষ করে 2 নম্বর ভিসায় তো আসবেনই না। যদি আপনার ব্যাচেলর সার্টিফিকেট থাকে সেটা দিয়ে যদি আপনি আসতে পারেন, অথবা ফ্রি জোনে যদি আপনার নিকট পরিবারের কেউ থাকে, সে যদি ফ্রি জোনে ভিসা দিয়ে সরাসরি কোম্পানিতে নিয়ে এসে আপনাকে জব দিতে পারে, তাহলে আসেন। এরকম লোক দেখানো কোম্পানি এসে দেখবেন যে আসলে কোম্পানি কিছুই নাই, এ ধরনের কাজের মধ্যে আসার প্রয়োজন নেই। সে যদি অনেক বলে। আর দুবাইতে আপনি একটা কমন সেন্স, যেখানে দুবাইতে 800 টাকা বেতনের চাকরি করার জন্য মানুষ লাইন দিয়ে দেয়। আমি যদি এখন একটা বিজ্ঞাপন দিই যে আমার কাছে চাকরি আছে, 800 টাকা বেতন, কালকে সকালেই দেখবেন যে কমসে কম 2000 লোক এসে লাইন দিছে আমার অফিসের নিচে। সেখানে আপনি বাংলাদেশে বসে থেকে 1800, 2000, 2500, 3000 টাকা বেতনের চাকরি স্বপ্ন দেখেন কি করে? এখানেই তো বোঝা যায় যে আপনার বিবেক বলতে কিছু নাই, ঠিক আছে, আপনার জ্ঞান বলতে কিছু নাই, বাহিরের বহির্বিশ্ব সম্পর্কে আপনি কিছুই বোঝেন না। অথচ আমাকে এই মনোয়ারকে কাউন্টার করতে আসেন। মনোয়ারকে কাউন্টার করতে হলে আপনাকে কমসে কম 15টা রাষ্ট্র ভিজিট করতে হবে, এবং 15টা রাষ্ট্র ভিজিট, শুধু 15টা রাষ্ট্র 15 বার ভিজিট করলে হবে না, 15টা রাষ্ট্র 70 বার ভিজিট করতে হবে। আমি মনোয়ার 60 থেকে 70 বার বিদেশ ভ্রমণ করছি, এখনো বিদেশের মাটিতেই আছি। তো এইখানে এসে 3টা পাসপোর্ট, বাংলাদেশের 3টা পাসপোর্ট শেষ করে, মেয়াদ থাকা অবস্থায় পাসপোর্টের পেজ শেষ করে তারপরে মনোয়ারকে কাউন্টার করতে আসবেন। ভাববেন না আমি অহংকার করতেছি, আমি আপনাদের কথার জবাব দিচ্ছি। আমি মনোয়ার একদিনে হই নাই, 2013-14 সাল থেকে বিদেশ ভ্রমণ শুরু করছি। এখন 2024 সাল, আজ 10 থেকে 11 বছর ধরে, আমার বয়স হচ্ছে 33 গিয়ে 34-এ পা দিলাম। আজ 11 বছর ধরে ভিজিট করতেছি। তো আমাকে এত সহজে আপনারা বোকা বানাইতে পারবেন না, বা এত সহজে আমাকে কাউন্টার করতে পারবেন না। আপনি যদি হন বুলেট, আমি হব হাইপারসনিক মিসাইল, বুঝতে পারছেন? এই জন্য বলি যে এখনো সময় আছে, সাবধান হয়ে যান। দুবাই আসার ক্ষেত্রে 1000 বার চিন্তা করেন, তারপরে দুবাইতে আসেন। আসার পরে বিড়াল হয়ে লাভ নাই, হ্যাঁ। তো এছাড়া আর বলার কিছু নাই, আপনাদেরকে তো ভয়েস গুলো শোনায় দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।